আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে বিগ কিছু ইনফরমেশন দিব হ্যামস্টার কমব্যাটে। দেখেন, আমরা কিন্তু নিয়মিত ভিডিও মেকিং করা, নিয়মিত ভিডিও শেয়ার করার দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট সেটাই শেয়ার করবো। এখন গ্রুপে কিন্তু আমরা অনেকে দেখতেছি, অনেক ইউটিউবার কিন্তু ফেক অনেক ভিডিও মেকিং করতেছে, যে 5 মিলিয়ন কয়েন 5 লক্ষ টাকা বাংলা টাকায় সেল করা হচ্ছে। আসলে এই ধরনের ফেক নিউজ আপনারা যারা ফলো করবেন, কাইন্ডলি আপনারা নিজেরা কিন্তু লজে থাকবেন। সো ইনফরমেশন যেটা জেনিউন সেটা আপনারা নেবেন এবং আপনার গ্রুপে শেয়ার করে দিবেন। তো শুরু করার আগে প্রত্যেককে বলবো, বন্ধুরা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই সমস্ত আপডেট এয়ারড্রপ নিউজ এখানে দিয়ে থাকি। যেমন হ্যামস্টার কমব্যাটে আপনি কিভাবে ডেইলি কম্বো ফিল আপ করবেন, বা জেমসে কিভাবে ফিল আপ করবেন, বা ফেকজেলে কিভাবে ফিল আপ করবেন, সবগুলো এখানে দেওয়া থাকে। তো কাইন্ডলি অবশ্যই আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। পাশাপাশি আমার যে অলরেডি ইউটিউব চ্যানেল আছে, এখানে কিন্তু অলরেডি আপনার হ্যামস্টার পাশাপাশি যেগুলো ইয়ারড্রপ, যেগুলো টোটাল ইয়ারড্রপ এখানে আছে, সবগুলো আপডেট এখানে দেওয়া হয়। আপনি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসেন, আমরা অলরেডি মূলত কিন্তু হ্যামস্টার যে অলরেডি আপডেট গুলো কি, সেই বিষয়গুলো আগে আমরা ফার্স্ট টাইম দেখবো। প্রথমত কিন্তু আপনারা যখন হ্যামস্টার যখন লগ ইন করবেন, বা যখন আপনার সরাসরি অ্যাপসে যাবেন, যাওয়ার পরে যখন আপনার যে ফার্স্ট যেটা অলরেডি চেঞ্জিং, যেখানে অলরেডি আরেকটা অপশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু অলরেডি আপনার এই যে এখানে যদি আপনি দেখেন লেভেল, আগে লেভেল ছিল 10টা, এখন লেভেল চলে আসছে কিন্তু 11টা। যেটা লাস্ট লেভেল ছিল লর্ড, মানে 1 বিলিয়ন আপনাকে কিন্তু আপনার ওয়ালেটে আসলে কিন্তু আপনি লর্ড র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবেন। বাট এখন অলরেডি আরেকটা র্যাঙ্ক ক্রিয়েট করছে, হচ্ছে ক্রিয়েটর। দেখেন, অলরেডি ক্রিয়েটর কিন্তু বেশি পার্সন নেই, ক্রিয়েটর যাওয়াটা অনেক টাফ। কারণ যার কিন্তু পার আওয়ারে কিন্তু আপনার যে পরিমাণ কয়েন জেনারেট হওয়ার কথা, সেভাবে জেনারেট হলে কিন্তু আপনি এই যে আপনার সরাসরি ক্রিয়েটর যেতে হবে। এটা হচ্ছে লাস্ট আপনার র্যাঙ্ক। অর্থাৎ আমরা যারা অলরেডি সরাসরি ইয়ারড্রপের জন্য ডেইলি মাইনিং করতেছি, আমাদের টার্গেট কিন্তু হচ্ছে লেভেল গুলো ফার্স্ট টাইম আপনার ক্রিয়েট করার জন্য। অর্থাৎ লেভেল যত বেশি আপনি ওভারটেক করতে পারবেন, তত বেশি আপনি এখানে সরাসরি কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল তত বেশি হবে। যেমন এখানে 1 বিলিয়ন কিন্তু যাওয়াটা অনেক টাফ। কেন? কারণ যারা অলরেডি কিন্তু ডেইলি আমরা মাইনিং করতেছি, এবং যারা অলরেডি কিন্তু এখানে অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে, যারা কিন্তু প্রত্যেকে ট্রাই করতেছে যাওয়ার জন্য। দেখেন এখানে 1 বিলিয়নে কিন্তু কয়জন মেম্বার আছে, বেশি নেই। এখানে সর্বোচ্চ বিষয় হলে আমার মনে হচ্ছে 100-150 এরকম হবে আর কি। দেখেন 100, এর চেয়ে বেশি নেই। সো আমরা টার্গেট করবো কি, আমাদের পার আওয়ারে যদি আমরা ইনক্রিজ করতে পারি, তাহলে কিন্তু আপনি এই যে মিনিমাম যদি লর্ডে যান, বা মিনিমাম যদি গ্র্যান্ড মাস্টার থাকেন, তাহলে আপনার ইয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এখানে কিন্তু আপনি অলরেডি গ্র্যান্ড মাস্টারে আছেন, বা আপনি অলরেডি কিন্তু লর্ডে যাচ্ছেন, তাহলে দেখেন এখানে কিন্তু 1 বিলিয়ন লাগবে। যার কারণে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যারা অলরেডি কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার আছে, তাদের কিন্তু টপ 1 থেকে 1 থেকে 2 3 সেল দেখতেছেন, তাদের ফার আওয়ারে কত করে হচ্ছে, প্রায় 3 মিলিয়ন করে হচ্ছে। আবার যারা অলরেডি কিন্তু লর্ড আছে, কিন্তু 4 মিলিয়ন হচ্ছে কিন্তু ফার আওয়ারে। সো আমরা কিন্তু এটা ইনক্রিজ ইনশাআল্লাহ করতে পারবো। আমাদের কিন্তু এখানে ফার আওয়ারটা ইনক্রিজ করতে হবে, এবং এখানে ডেইলি যে কম্বো গুলো আসে, সেগুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন। সেগুলো আপনারা অবশ্যই কিন্তু ডেইলি ট্যাক্সে কিন্তু আপনারা সরাসরি এলিজিবল করবেন। অর্থাৎ এখানে যেগুলো ডেইলি নিউ কার্ড আছে, সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। পাশাপাশি দেখবেন যে কম টোকেন দিয়ে বেশি পার আওয়ারে পাবেন, এরকম আপনি মাথায় রাখবেন। ধরেন মনে করেন এখানে অলরেডি কিন্তু আমি যদি একটু করে এখানে যে মাই কার্ডে যাই, যেমন মনে করেন এখানে আছে কত, এই যে এইটা দেখেন 1,08,000 যদি আপনি কয়েন দেন, তাহলে পাবেন কত, প্রতি আওয়ারে কিন্তু 13,000। বাট আপনি যখন এখানে ক্লিক করুন, দেখবেন আরো কমে যাবে। এখন আপনি এখানে কিন্তু 1,08,000 দিয়ে কিন্তু পাবেন প্রতি আওয়ারে 3,093। আপনি চেক করে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু এই যে ইনক্রিজ, এটা কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু আমি ইনক্রিজ করি নাই। কেন? আমার টার্গেট ছিল, আমি যেহেতু অলরেডি কিন্তু বিলিয়ন, যেটা নাম্বার 10 র্যাঙ্ক, এটাতে যাওয়ার জন্য, যেহেতু আমার ফার আওয়ারটা ইনক্রিজ করা দরকার, সো আমি এটা করে ফেলবো ইনশাল্লাহ। এবার আসেন, আর একটা বিগ নিউজ হচ্ছে কিন্তু আপনারা কিন্তু এখানে ডেইলি অ্যাক্টিভিটি গুলো অবশ্যই ফিল আপ করবেন, এটা যাতে মিস্টেক না হয় মতো। এবং আমার গ্রুপে কিন্তু আমি দিয়ে দিই আপনি কিভাবে ডেইলি চিপার ডেইলি কম্বো গুলো ফিল আপ করবেন। এর পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন, আপনাদের অলরেডি যারা কানেক্ট করলেন টোন ওয়ালেট, অবশ্যই কিন্তু টোন ওয়ালেট কানেক্ট করার পরে আপনি ওয়ালেটে কিন্তু যখন ব্যাক করবেন, যখন আপনি টেলিগ্রামে যাবেন, আমি টেলিগ্রামে যাই, আপনি টেলিগ্রামে কিন্তু আপনার টোন ওয়ালেটে একটু যাবেন, গিয়ে এখানে আমি এর আগে শেয়ার করছিলাম, আপনি ওয়ালেটে ক্লিক করবেন। যখন ওয়ালেটে ক্লিক করবেন, আপনার যে অলরেডি মাইনিং থেকে যে কয়েনগুলো আসবে, সেগুলো কিন্তু মূলত আপনি ফার্স্ট টাইম আপনার এখানে শো হবে। যেমন মনে করেন এখানে কিন্তু প্রথম যারা কিন্তু পার্টিসিপেট করছিল, তারা কিন্তু নট কয়েন কিন্তু এখানে রিসিভ করছিল, এরপরে গিয়ে তারা উইথড্র করছে বা সোয়াপ করছে, এখানে করছিল ফার্স্ট টাইম। তো সেম আপনারা যারা অলরেডি কিন্তু টোন ওয়ালেট ওপেন করে রাখবেন এবং কানেক্ট করে রাখবেন, এবং এখানে কিছু টোন আপনি অবশ্যই রাখবেন।
আপনি এখানে টোন রাখার পরে এখানে কিন্তু আপনার কয়েনগুলো এখানে অটোমেটিক কিন্তু হ্যামস্টারটা এখানে একটা অপশন শো হয়ে যাবে পরবর্তীতে যখন এটা লাইভ হবে এবং যখন এটা মার্কেটে লিস্ট হবে। সো আমি মনে করি আপনারা কিন্তু এটা মিস করবেন না। যখন আপনার ওয়ালেট এটা চলে আসবে এরপর আপনি সরাসরি কিন্তু স্যান্ডে গিয়ে আপনি উইথড্র করতে পারবেন, সরাসরি যে কোনো বাইন্যান্স এক্সচেঞ্জে বলেন বা যে কোনো সেন্ট্রাল এক্সচেঞ্জে আপনি সরাসরি উইথড্র করে ক্যাশ করতে পারবেন। সো এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, আপনারা যাতে এটা ভুল না করেন। অবশ্যই আপনারা কিন্তু টোন ওয়ালেটটা কানেক্ট করবেন এবং টোন ওয়ালেটটা ওপেন করে রাখবেন এবং মিনিমাম $3 থেকে $4 টোন এখানে রেখে দিবেন, কারণ টোন অবশ্যই আপনার ফি লাগবে যখনই আপনি উইথড্র করতে যাবেন, যখন আপনি সোয়াপ করতে যাবেন অবশ্যই ফি লাগবে। সো এখানে এবার আসেন যেটা অলরেডি আরেকটা গ্রেট নিউজ, যেহেতু আমাদের অলরেডি কিন্তু যে ওয়েবসাইট এখানে ভিডিও অনেকে মেকিং করবে, আপনি ফলো করবেন হোয়াইট পেপারে কি বলতেছে, তাদের রুট ম্যাপে কি আছে সেটা ফলো করবেন। অনেকে অনেক ধরনের করে ফেক নিউজ দিবে, অনেকে বলবে যে কালকে লঞ্চিং হচ্ছে পরশু লঞ্চিং হচ্ছে, না আমরা হোয়াইট পেপারে কি আছে সেটাই ফলো করি। যেহেতু হোয়াইট পেপার এখনো কিন্তু কামিং, এখনো কিন্তু ডিক্লেয়ার হয় নাই, যার কারণে আমরা যে তাদের রুট ম্যাপ দেখে নিচে চলে যাই, রুট ম্যাপে কিন্তু যেটা অলরেডি আমরা এর আগে এক্সপেক্ট করছিলাম অর্থাৎ জুনে কিন্তু তাদের কিন্তু টোটাল টাস্ক গুলো কমপ্লিট করছে বা ডেভেলপমেন্ট চলতেছে এবং জুলাই অলরেডি কিন্তু আজকে কিন্তু প্রায় 8 তারিখ কাছাকাছি হয়ে গেছে। এখানে কিন্তু জুলাই কিন্তু লঞ্চিং না, বা এটা তাদের কিন্তু হোয়াইট পেপার প্লাস তাদের একটা ডেট অ্যানাউন্সমেন্ট হতে পারে, বাট দিস মান্থে না, এটা আমার মনে হচ্ছে কিন্তু আপনার জুলাইয়ের পরে কিন্তু আগস্টের শুরুর দিকে হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। কারণ যেহেতু এখানে কিন্তু অলরেডি তারা কিন্তু টোকেন ইন দা গেম ইউটিলিটি লঞ্চ, যেটা কিন্তু তাদের হোয়াইট পেপারের লিস্টিং এবং হোয়াইট পেপারটা অ্যানাউন্সমেন্ট যেহেতু এখনো করে নাই, তার মানে আমার মনে হচ্ছে এই মাসে এটা হোয়াইট পেপারটা অ্যানাউন্সমেন্ট করবে। নেক্সট মান্থে গিয়ে কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে এটা কিন্তু লাইভ ইভেন্ট করতে পারে, যেটা কিন্তু টাইম লিমিট একটা ইভেন্ট হওয়ার পরে কিন্তু মার্কেটে লিস্টিং হতে পারে, যেটা কিন্তু তাদের রুট ম্যাপে অলরেডি এখানে দেওয়া আছে। পাশাপাশি দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো সেন্ট্রাল এক্সচেঞ্জে তারা অ্যাপ্লিকেশন করে রাখছে লিস্টিং করার জন্য। তো আমার যেহেতু মনে হচ্ছে এখানে যেহেতু অলরেডি অনেকগুলো এক্সচেঞ্জের আমরা পিকচার দেখতেছি, বাইনান্স বলেন, বাইবিট বলেন, ওকেএক্স বলেন, তাহলে এগুলোতে কিন্তু খুব দ্রুত কিন্তু লিস্টিং হবে। অলরেডি বাইবিটে কিন্তু লাইভ অলরেডি কিন্তু ফ্রি মার্কেটে বাই সেল হচ্ছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আমি এখানে যদি সরাসরি বাইবিটে যাই, তাহলে যদি ফ্রি মার্কেটে যাই আপনারা দেখতে পারবেন। এখন কিন্তু আমি বাইবিটে চলে আসি, বাইবিটে দেখেন এখানে কিন্তু এই কয়েনটার লাস্ট প্রাইস হচ্ছে 12 সেন্ট এবং ফ্লোর প্রাইস হচ্ছে $0.001। আমি যদি 0.001 ধরি এবং হাইয়েস্ট বিট হচ্ছে কিন্তু $238। আপনার কাছে প্রশ্ন থাকতে পারে ভাই এটা লঞ্চিং হয় নাই, এটা ট্রেডটা হচ্ছে কিন্তু একটা বিষয়, এটা হচ্ছে আপনিও ট্রেড করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এখানে ট্রেড করে তেমন কোনো প্রফিট নাই। কেন? কারণ এটা সম্পূর্ণ রিস্কের একটা ট্রেড। তো আমি মনে করবো আপনারা ট্রেড আপাতত না করে ওয়েট করেন, যেহেতু এক্সচেঞ্জে লিস্ট হবে আপনি ফ্রিতে পাচ্ছেন। সো এখানে এসে শুধু আপনার টাকা ওয়েস্ট করার দরকার নাই, কারণ এই প্রাইসটা কিন্তু থাকবে না। যখন লিস্টিং হবে তখন প্রাইসটা কিন্তু অনেক আপ ডাউন হয়ে যাবে, যার কারণে গিয়ে যেহেতু বাইবেট বলেন, get.io বলেন বা অন্যান্য এক্সচেঞ্জে অলরেডি কিন্তু ফ্রি মার্কেটে অনেক আগে থেকে চলতেছে। এবং আপনি যদি সরাসরি যদি কয়েন মার্কেটে যান তাহলে দেখবেন এখানে একটা প্রাইস, আমি যদি বলি আপনারা আসলে পার মিলিয়নে কিন্তু আপনারা কতগুলো কয়েন পাবেন সেটা একটু শেয়ার করব। তবে কিন্তু আমি সরাসরি এখানে হ্যামস্টার লিখলে দেখেন, এখানে হ্যামস্টার দেখলে কিন্তু রিয়েল না, যেহেতু আমি যতটুকু দেখলাম এটা কিন্তু রিয়েল হ্যামস্টার না, বাট আমরা একটু অ্যানালাইজ করতে এখানে কিন্তু প্রাইসটা অনেক ডাম্পিং। সো ওভারঅল আমরা যারা অলরেডি মাইনিং করতেছি আপনারা কতটুকু পাবেন, হয়তো বা কতটুকু এলিজিবল হতে পারেন। সো এখানে বন্ধু দেখেন একটা বিষয়, এটা হচ্ছে কিন্তু বাইন্যান্সের একটা মোটামুটি প্রাইস একটা এক্সপেক্টেড হতে পারে, বাট এখানে কিন্তু হ্যামস্টার বিং ট্রেড যেটা ফ্রি সেল অলরেডি হচ্ছে 12 সেন্ট থেকে আপনার হচ্ছে 25 সেন্ট পর্যন্ত। সো এটা কিন্তু আপনার ফিক্স না, এটা হচ্ছে ফ্রি সেল মার্কেট, মানে এখানে কিন্তু অ্যাভেলেবল কম্পিটিশন নেই এবং যারা টুকটাক যারা ট্রেড করতে তাদের এটা হচ্ছে একটা। বাট আমি মনে করি যদি অলরেডি যদি আমি ক্যালকুলেটরে যাই, একটা যদি আমি হিসাব করি, ধরেন আপনার কাছে যদি মেবি 1 মিলিয়ন যদি কয়েন থাকে, আমি যদি ধরি 1 মিলিয়ন কয়েনে যদি আপনি ধরেন 1000 কয়েন পান এক্সাম্পল, তাহলে আপনার কাছে যদি 100 মিলিয়ন থাকে তাহলে 100 দিয়ে গুণ দেন আপনি, তাহলে আপনি 1 লক্ষ পর্যন্ত আপনি এলিজিবল হতে পারেন। ডিপেন্ড করবে আপনার পার আওয়ারের অ্যাক্টিভিটি, ডিপেন্ড করবে আপনার লেভেল, ডিপেন্ড করবে আপনার মার্কেটে অলরেডি কিন্তু যে টাস্কগুলো সেগুলোর উপর। বাট এটা আমরা কিন্তু শিওর না, জাস্ট আন্দাজে বলতেছি। এটা আপনি যদি 1 মিলিয়ন 1000 যদি আপনি কয়েন ধরেন, তাহলে 100 মিলিয়ন থাকলে আপনি 1 লক্ষ আপনি কয়েন পেতে পারেন। যদি 1 লক্ষ কয়েন পান, আমি এটা প্রাইস দিলাম যে 1 লক্ষ into 0.00001 সরি 1 সরি আমি তারপর এটা একটু বাড়াই ধরি, ধরেন আমি 5 ধরলাম। ধরেন ওভারঅল আপনি এখানে 100 থেকে আপনি ধরেন মিনিমাম
এটা $500 পর্যন্ত আপনি এখানে আর্ন করতে পারেন, ডিপেন্ড করবে আপনার লেভেলের উপর বা অ্যাক্টিভিটির উপর। এতটুকু ধরতে পারেন, এর চেয়ে বেশি আমি এক্সপেক্টেড করি না, কারণ এদের আসলে ফান্ড রাইজিং বলেন, এদের আসলে মার্কেটে অবস্থান বলেন, সেই অনুযায়ী হিসাব করলে কিন্তু এখানে আপনার 200 মিলিয়ন ব্যক্তি কিন্তু অ্যাক্টিভ, 200 মিলিয়ন, এবং তাদের কিন্তু 200 মিলিয়ন ব্যক্তি মানে আপনার ফান্ড কতটুকু লাগবে আপনি একটু অ্যানালাইজ করেন, কি পরিমাণ ফান্ড লাগবে, যদি $100 করে হিসাব করেন কি পরিমাণ ফান্ড আপনার সরাসরি লাগবে। তো এটা আপনার মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে কিন্তু এখানে কিন্তু অলরেডি তাদের মিলিয়ন, আপনার 50 মিলিয়ন সাবস্ক্রাইব, এটা কিন্তু ছোটখাটো বিষয় না, ওয়ার্ল্ডে আপনার প্রায় 1% 2% ব্যক্তি কিন্তু মাইনিং করতেছে। এবং হ্যামাস্টার কম্বেটে কিন্তু অলরেডি ক্রিয়েট যে র্যাঙ্কটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এটা কিন্তু অলরেডি কিন্তু আপনার 18 বিলিয়ন আপনার কিন্তু টোটাল আপনার ওয়ালেটে আসতে হবে। 18 বিলিয়ন আসলেই কিন্তু আপনি এই র্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবেন। সো ওভারঅল কিন্তু অ্যানাউন্সমেন্টের জন্য আপনারা কিন্তু তাদের টেলিগ্রামটা ফলো করতে পারেন, এবং আমি মনে করি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অবশ্যই আপডেট পাবেন। তো আমি মনে করব আপনারা কিন্তু এদিকে বিভিন্ন ফেক নিউজ না শুনে, অনেকে কিন্তু ফেক নিউজ দিচ্ছে যে এগুলো ক্যাশ করা হচ্ছে, সেল করা হচ্ছে, এগুলো সবগুলো ফেক। যেহেতু এখনো হোয়াইট পেপার লিস্ট রিলিজ হয় নাই, এখনো এক্সচেঞ্জে কখন লিস্ট হয়েছে ডেট অ্যানাউন্সমেন্ট হয় নাই, তার মানে কি এখন আপনি শুধু এখানে চোখ বন্ধ করে নীরবে আপনি কি করবেন, মাইনিং গুলো করে থাকবেন এবং এগুলো অ্যাক্টিভিটি ওয়ার্ক করবেন, এবং এখান থেকে কিন্তু আপনি পার আওয়ারেরটা অবশ্যই ইনক্রিজ করবেন। পাশাপাশি এখানে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে যারা অলরেডি রেফারেল করেন কিছু রেফারেল বাড়াবেন। কেন রেফারেল ইনক্রিজ করবেন? কারণ রেফারেল উপর বেস করে কিন্তু কিছু আপনার এক্সট্রা এলিজিবল হওয়ার সম্ভাবনা থাকবে। ধরেন এখানে আপনি রেফারেল কয়টা করছেন সেটা কিন্তু অলরেডি ফলোতে থাকবে, তো যার কারণে আপনি আপনার যে মেম্বার গুলো করেছে তারা যেহেতু অ্যাক্টিভিটি করতেছে সেটার উপরে কিন্তু আপনার একটা কিন্তু ইয়ারড্রপ দিতে পারে। সো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে লেগে থাকেন। আপনারা ফ্রি মার্কেটের মধ্যে অনেকগুলো আপনারা বিশেষ করে নিউজ আরো পাবেন, বিশেষ করে ট্যাপ কয়েন, মিমেফাই, এরকম আরো অনেকগুলো কয়েন আপনারা কিন্তু সামনে নিউজ পাবেন। সো অবশ্যই কিন্তু আপনারা অ্যাক্টিভিটি গুলো করেন, ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি চিপার, ডেইলি কম্বো, পাশাপাশি আপনার ফার আওয়ারটা ইনক্রিজ করেন, লেভেলটা যাতে ফার আওয়ার থেকে ইনক্রিজ করতে পারেন সেটা মাথায় রাখেন। এবং এখানে যেহেতু অলরেডি অ্যানাউন্সমেন্ট, যে নতুন নতুন অ্যানাউন্সমেন্ট আসছে সেগুলো ফলো করেন, ইনশাল্লাহ আমরা এটা এক্সপেক্টেড করতে পারতেছি সেটা খুব দ্রুত লিস্টিং হয়ে যাবে। এবং যেহেতু ফ্রি মার্কেটে প্রাইস সেল হচ্ছে, এটা আমরা আশা করি দিস মান্থ অর নেক্সট মান্থে কিন্তু অবশ্যই আমরা কিন্তু বিগ বিগ এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং দেখবো, বাইনান্সও মেবি লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।